তিনজন ডাকাত মুখে মাস্ক পরে একটি ব্যাংকে ঢুকে পড়ল। বাইরে তাদের নেওয়ার জন্য দাঁড়িয়েছিল একটি ছেলে। আশ্চর্যের বিষয়ে সে একদমই ঘাবড়ে যায়নি, বরং জোরে মিউজিক চালিয়ে নিজের বিটে মেতে উঠল। ক্রু যখন ক্যাশ হাতে পেল তখনই সে হ্যান্ডব্রেক ছেড়ে দিল। সবাই দৌড়ে গাড়িতে উঠে পড়ল। আর তখনই শুরু হলো আসল শো। সেই ছেলেটাই ছিল একজন অসাধারণ ড্রাইভার। পুলিশ যখন তীব্রভাবে ধাওয়া শুরু করলো, সে শক্ত করে স্টিয়ারিং ধরে হঠাৎ মোড় নিল এবং একটি সেনাবাহিনীর কনভয়কে ঢাল হিসাবে ব্যবহার করে তাদের হাত থেকে বাঁচল। হঠাৎ সামনে একটি ট্রাক এসে রাস্তা আটকে দিল, কিন্তু দুর্দান্ত এক ড্রিফট করে সে ট্রাকটাকেও ফাঁকি দিয়ে বেরিয়ে গেল। ক্রু হতবাক হয়ে গেল। আর ঠিক তখনই পুলিশ গাড়িগুলো আরও কাছে চলে এলো। সামনে রোড ব্লক ছিল। সে তৎক্ষণাৎ উল্টো দিক দিয়ে ঢুকে অনকামিং ট্রাফিকের মাঝ দিয়ে বাজির মতো চালিয়ে সবার চোখের আড়ালে চলে গেল, এক ফোঁটা ঘাম না ঝরিয়েই। অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের সেফ স্পটে পৌঁছে গেল। সেখানে গাড়ি বদলে তারা পুরোপুরি গায়েব হয়ে গেল। ছেলেটা ছিল অনাথ। এক চাচা তাকে একাই বড় করেছেন। তার সবচেয়ে বড় নেশা ছিল রেসিং আর মিউজিক। হেডকোয়ার্টারে ফিরে বস লুটের টাকা সমানভাবে ভাগ করে দিল। বস খুবই সতর্ক ছিল। সে নিজে কখনো সামনে যেত না, শুধু পেছন থেকে সব প্ল্যান করত। প্রতিবার সে এলোমেলোভাবে তিনজনকে পাঠাতো, আর ছেলেটার মূল কাজ হতো ড্রাইভিং। 5 বছর আগে সেই ছেলেই বসের গাড়ি চুরি করেছিল এবং শেষ পর্যন্ত সেটাকে নষ্ট করে ফেলেছিল, যার ভেতরে কিছু গুরুত্বপূর্ণ কার্গোও ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকেই নিজের দেনা শোধ করার জন্য সে এই ড্রাইভিংয়ের কাজ করে আসছে।